Hello friends, welcome back to my channel Learn and be updated with Anika. বন্ধুরা আজকে আমরা বিহারের একটি ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান দেখব। এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে বীর কুনওয়ার সিং ইউনিভার্সিটি বিহার থেকে। কোন কোন ডিপার্টমেন্ট থেকে পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হবে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, অ্যাপ্লিকেশান ফি কত লাগছে, এছাড়াও এই সংক্রান্ত কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান আমরা এই ভিডিও থেকে জানব। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। এখন আমরা সরাসরি পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশানে চলে যাচ্ছি। বীর কুনওয়ার সিং ইউনিভার্সিটি বিহার পিএইচডি অ্যাডমিশান টেস্ট 2022। এখানে পিএইচডিতে অ্যাডমিশান না হবে, আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশান করতে বলা হয়েছে এবং এখানে অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট 17 মার্চ 2024। এখানে কিন্তু রিটিন এক্সামিনেশান হবে। এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে টেন্টেটিভ শিডিউল ফর দ্য রিটিন টেস্ট 3rd উইক অফ এপ্রিল 2024। এই ডেটে কিন্তু রিটিন টেস্ট হবে এবং এরপরে কিন্তু জেনারেল গাইডলাইন্স ফর ক্যান্ডিডেটস, এখানে কিছু জেনারেল গাইডলাইন্স দেওয়া আছে। প্রথমেই কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, আপনারা সবাই জানেন আপনাদেরকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হবে এবং মাস্টার ডিগ্রিতে 55% মার্কস পেতে হবে। যে সমস্ত ক্যান্ডিডেটসরা রিজার্ভড ক্যাটাগরির আছেন, যেমন এসসি এসটি ইবিসি ওবিসি বা ডিফারেন্টলি এবলড, তাদের কিন্তু 5% করে রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। নেক্সট দেখুন এক্সামশন ফ্রম দ্য রিটিন টেস্ট, কোন কোন ক্যান্ডিডেটসরা এই পিএইচডি অ্যাডমিশন টেস্ট থেকে এক্সামটেড সেই বিষয়টাও কিন্তু বলে দেওয়া হয়েছে। যে সমস্ত ক্যান্ডিডেটসরা ইউজিসি নেট কোয়ালিফাই করেছেন বা সিএসআইআর নেট কোয়ালিফাই করেছেন, জেআরএফ পেয়েছেন, গেট কোয়ালিফাই করেছেন বা টিচার ফেলোশিপ আছে, ডিএসটি ইন্সপায়ার ফেলোশিপ আছে বা আদার ন্যাশনাল এক্সামিনেশান কোয়ালিফাই করেছেন বা আদার, এখানে কিন্তু আরও কিছু অপশান দেওয়া আছে। এই সমস্ত অপশানের মধ্যে যদি আপনাদের কোয়ালিটি থাকে তাহলে কিন্তু আপনারা এই পিএইচডি অ্যাডমিশান টেস্ট থেকে এক্সামটেড, এই বিষয়গুলো কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। নেক্সট দেখুন এন্ট্রান্স টেস্ট ফি জেনারেল বিসি বা ইবিসি ইডাব্লিউএস এদের জন্য কিন্তু 2000 টাকা করে লাগছে এবং এসসি এসটি ডিসেবলড বা ওমেন ক্যান্ডিডেটসদের জন্য 1500 টাকা করে লাগছে। নেক্সট দেখুন ক্যান্ডিডেটস এক্সামটেড ফর প্যাট, এদের জন্য কিন্তু 1000 টাকা করে লাগছে। অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটসরা এই রিটিন টেস্ট থেকে এক্সামটেড তাদের জন্য কিন্তু 1000 টাকা করে লাগছে। নেক্সট দেখুন মোড অফ পেমেন্ট অফ টেস্ট ফি, এখানে কিন্তু আপনারা অনলাইনেই কিন্তু পেমেন্ট করতে পারবেন। যখন আপনারা অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করবেন তার সঙ্গেই কিন্তু আপনারা অনলাইনেই এই অ্যাপ্লিকেশান ফিটা পেমেন্ট করতে পারবেন। নেক্সট দেখুন টেন্টেটিভ ভ্যাকেন্সি অফ দ্য সাবজেক্টস, এখানে কিন্তু কিছু ফ্যাকাল্টির নাম দেওয়া আছে, তার আন্ডারে কোন কোন সাবজেক্টে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হচ্ছে সেই বিষয়টাও কিন্তু বলে দেওয়া হয়েছে। ফার্স্ট হিউম্যানিটিজ আছে, হিউম্যানিটিজের মধ্যে দেখুন হিন্দি আছে, ইংলিশ, সংস্কৃত, উর্দু অ্যান্ড পার্সিয়ান, ফিলোজফি, প্রকৃত অ্যান্ড জৈনোলজি, ভোজপুরি, এই সমস্ত সাবজেক্ট কিন্তু হিউম্যানিটিজ ফ্যাকাল্টির আন্ডারে আছে। নেক্সট সোশ্যাল সায়েন্স, এর আন্ডারে হিস্ট্রি আছে, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, সাইকোলজি, হোম সায়েন্স, জিওগ্রাফি, সোশিওলজি, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, অ্যানসিয়েন্ট হিস্ট্রি। নেক্সট সায়েন্স, সায়েন্সের আন্ডারে ফিজিক্স, কেমিস্ট্রি, বোটানি, জুলজি, ম্যাথমেটিক্স, এমসিএ। নেক্সট কমার্স, কমার্সের আন্ডারে কমার্স আছে অ্যান্ড এমবিএ আছে। টোটাল এখানে 24 সাবজেক্টে পিএইচডিতে অ্যাডমিশান না হচ্ছে এবং এই সমস্ত সাবজেক্টে যে সিট ভ্যাকেন্সি, এই সিট ভ্যাকেন্সি কিন্তু পরে জানানো হবে, এই বিষয়টা কিন্তু নোট দিয়ে বলে দেওয়া হয়েছে। নেক্সট দেখুন প্রসিডিওর ফর পিএইচডি অ্যাডমিশান টেস্ট, ফার্স্ট রিটিন টেস্ট, এখানে কিভাবে এই অ্যাডমিশান টেস্ট হবে তার প্রসিডিওরটা বলে দেওয়া হয়েছে। এখানে কিন্তু 100 মার্কের কোশ্চেন থাকবে এবং এখানে সিলেবাস ফর পেপার 1, পেপার 1-এর সিলেবাস দেওয়া আছে এবং পেপার 2-এরও কিন্তু সিলেবাস দেওয়া আছে। আপনারা এখান থেকে যদি এন্ট্রান্স টেস্ট দিয়ে থাকেন তাহলে কিন্তু এখান থেকে আপনারা সিলেবাসটা ডাউনলোড করে ভালো করে একটু দেখে নিতে পারেন। নেক্সট মেরিট লিস্ট, এবং এটি ছিল এই বীর কুনওয়ার সিং ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের একটি নিউ নোটিফিকেশান। এবার আমরা এই বীর কুনওয়ার সিং ইউনিভার্সিটি এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখে নিচ্ছি আমরা কোথা থেকে অ্যাপ্লিকেশান করব এবং আমরা কোথা থেকে এই নোটিফিকেশানটি ডাউনলোড করব।
আমরা বীর কুনওয়ার সিং ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। উপরে দেখুন একটা লিঙ্ক দেওয়া আছে vksu.ac.in। বীর কুনওয়ার সিং ইউনিভার্সিটি এর অফিসিয়াল ওয়েবসাইটে এলে আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। এবার আপনারা যদি একটু নিচের দিকে দেখেন তাহলে আপনারা এখানে দেখতে পাবেন কুইক লিঙ্কস দেওয়া আছে এবং এর প্রথমেই দেওয়া আছে স্টুডেন্ট পোর্টাল লগইন। এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। এখানে কিন্তু নোটিশ বোর্ড দেওয়া আছে, কুইক লিঙ্কস দেওয়া আছে এবং ইউজার লগইন দেওয়া আছে। আপনারা এখানে দেখুন কুইক লিঙ্কসের প্রথমেই কিন্তু দেওয়া আছে হিন্দিতে একটা নোটিফিকেশান। এখানে কিন্তু পিএইচডি অ্যাডমিশন 2022 আবেদন কিন্তু শুরু হয়ে গেছে। এখানে আপনারা ক্লিক করবেন, তাহলেই কিন্তু আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। এখানে নোটিশ বোর্ড দেওয়া আছে এবং উপরে দেখুন ইউজার লগইন, নিউ ইউজার রেজিস্ট্রেশন। আপনারা এখানে এই নিউ ইউজার রেজিস্ট্রেশনে ক্লিক করে নতুনভাবে রেজিস্ট্রেশন করে ফর্ম ফিল আপ করতে পারবেন। এবং এখানে দেখুন এখানে কিন্তু দেওয়া আছে ক্লিক হেয়ার টু ডাউনলোড পিএইচডি অ্যাডমিশন 2022 নোটিফিকেশান। এখানে আপনারা ক্লিক করবেন, তাহলেই আমরা যে নোটিফিকেশানটি দেখলাম এই নোটিফিকেশানটি ডাউনলোড করতে পারবেন। এবং নিচে কিন্তু হেল্পলাইন নাম্বার দেওয়া আছে। আপনাদের এই বিষয়ে যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে এখানে যে হেল্পলাইন নাম্বারটা দেওয়া আছে এই হেল্পলাইন নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন। এবং এটি ছিল এই বীর কুনওয়ার সিং ইউনিভার্সিটি। এখান থেকে পিএইচডি অ্যাডমিশনের একটি নিউ নোটিফিকেশান। আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন। অন্যান্য ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হলে আমি আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করব। থ্যাংক ইউ।